কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি করতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ ও পোস্ট গ্রাজুয়েট বিভাগের পার্ট টাইম লেকচারার। মোটাসোটা চেহারা, ময়লা রং, একজোড়া মানানসই গোঁফ, শুধু ইংরেজি বলতেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে পছন্দ করতেন খোলামেলা ব্যবহারের জন্য। সব বেশ ভালো, কিন্তু এই গল্পের আসল কাহিনী কিন্তু এখনো শুরু হয়নি। অধ্যাপক খোদা বক্স বড় মাপের সমস্যার মুখে পড়তেন পরীক্ষার খাতা দেখার সময়। কোনো মতে পরীক্ষার্থীর খাতা দেখার জন্য আলাদা করে সময় বের করতে পারতেন না। বারবার তাগাদা করতে হতো। শোনা যায় একবার নাকি কন্ট্রোলার অফ এক্সামিনেশনের তাগাদায় তিনি খুব উত্তপ্ত হয়ে সন্ধ্যার পরে নিজের বাড়িতে এসে নিজের ক্লার্ককে বলতেন পরীক্ষার সব খাতা তার সামনে রাখতে। ক্লার্ক সেই নির্দেশে অক্ষর অক্ষর পালন করত। খোদা বক্স সাহেব তখন চেয়ার ছেড়ে এগিয়ে এসে সেই খাতা স্তূপ জোর ধাক্কায় সরিয়ে দিলেন। খাতাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন তিনি ক্লার্ককে দেখিয়ে দিলেন, এগুলোকে দাও শতকরা ৭০ নম্বর, এগুলোকে শতকরা ৭, এগুলোকে ৫০, এগুলোকে শতকরা ৪০, বাকিগুলো শতকরা ৩০। ক্লার্ক সেই মতো এক্সামিনেশন স্লিপ ভর্তি করে এনে দিলে খোদা বক্স তখনই তাকে সই করে তারিখ দিয়ে দিলেন। পরের দিন বেলা ১২টার আগে কন্ট্রোলার পরীক্ষার মার্কশিট পেয়ে গেল। সুকুমার সেন তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বক্তব্য, এই কাহিনী কতটা সত্য বলা যায় না, তবে ভাব সত্য বোধহয় পুরোপুরি আছে। আসলে এই প্রসঙ্গের অবতারণা করার ইচ্ছা হলো এবছর নিট পরীক্ষার ফলাফল সামনে আসতে সরগরম হয়ে উঠেছে বিতর্ক। পরীক্ষার্থীদের কয়েকজনের প্রাপ্ত নম্বর অস্বাভাবিক থেকে যেমন, তেমনি হিসাব নিকাশেও অসঙ্গতি ধরা পড়ে। এবারের নিটে মোট ৬৭ জন শীর্ষস্থান অধিকার করেন। নিরুত্তীর্ণ কিছু পরীক্ষার্থী ৭১৮, কিছু ৭১৯ নম্বরও পেয়েছে। পরীক্ষায় নম্বরের প্রদানের যে কাঠামো, তাতে এই নাম্বার পাওয়া অসম্ভব বলে পরীক্ষার্থী তাকে শিক্ষাবিদদের অর্থাৎ তিনি খোদা বক্স সাহেবের মতো নম্বর দেওয়ার পদ্ধতি হয়। তাহলে অবশ্যই সব সম্ভব। আচ্ছা, নিট ছাড়ুন, এবার চলুন দেখি সুকুমার সেন যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজের চোখে তিনি কি দেখেছেন। একবার সুকুমার সেন লাইব্রেরিয়ান বসন্ত বিহারী চন্দ্র মহাশয়ের ঘরে বই পড়তে পড়তে দেখলেন বসন্তবাবু। খোদা বক্স সাহেবকে বললেন, আপনাকে খুঁজছিলাম। আপনার কাছে কিছু বই অনেক কাল ধরে আছে, কিন্তু আপনি কিছুতেই ফেরত দিচ্ছেন না। এবার দয়া করে বইগুলো ফেরত দিন। খোদা বক্স সাহেব স্বাভাবিক সিদ্ধ ভঙ্গিতে জবাব দিলেন, আই এম এ লাভার অফ বুকস। এরপর খোদা বক্সের মোক্ষম জবাব, আই এম নট গোয়িং টু রিটার্ন দ্য বুকস, ইউ মে সেন্ড মি এ বিল। সব কথা শুনে বসন্তবাবু একেবারে থ হয়ে গেলেন। আর স্মৃতিচারণায় যিনি শুনিয়েছেন সেই সুকুমার সেন ছোটবেলায় কখনো ভেবেছেন ইঞ্জিন ড্রাইভার হবেন অথবা ট্রেনের গার্ড, আবার ভেবেছেন নিউটনের মতো মস্ত বিজ্ঞানী হলে ভালো হয়। শেষ পর্যন্ত তিনি হলেন দেশ গৌরব এক ভাষাতাত্ত্বিক। তিনি বাংলা ও ভারতীয় সাহিত্যের ইতিহাস শুনিয়েছেন, ভাষার ইতিবৃত্ত করেছেন ভারত কথার গ্রন্থিমোচন।